দেখেন গাইস গাড়িটা এমন জায়গায় এরা ফাইসা ধরছে আর তুলবার নিকে পাইতাছি না। এই দেন এরম একটা জায়গা দিয়ে আমরা গাড়িটা পার করলাম। দেন গাড়িটা কিন্তু অল্পতে মানে পাগড়া হয়ে হারছিল। দাদি তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইস আজকে আমরা আছি একটা ইউনিক জায়গায় ঘুরতে। তো জায়গাটা খুবই সুন্দর আর মনোমুগ্ধকর একটা জায়গা। চারিপাশে পুরো সবুজ প্রকৃতি। আর আমরা আছি তিনজন, বিয়ে আছে, সোহানা আছে। তো আমরা এক জায়গায় গেতেছি ঘুরবার নিকা পাহাড়ে, আলেকজারি পাহাড়ে। তো গাইস আজকের ওয়েদারটা কিন্তু একদম আরো বেশি সুন্দর আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা, মানে সেই ঠান্ডা করতেছে। গাড়ির ভিতরে কিন্তু আজকে আমরা গরম এসে দিছি, তার মানে ঠান্ডা করতেছে প্রচুর। আর এটাই মনে হতেছে যে বছরের শেষ বৃষ্টি। আর এই বৃষ্টিটা কিন্তু একদম ঠান্ডা ফলাইতে যাবো। আর এই যে আলেকজারি পাহাড়ে যে মেলা হয় একটা, ওই মেলায় ঢুকার গেটটা তো লেখা আছে টু আলেকজারি ধাম। তো আমরা এই যে অলরেডি কিন্তু গেটটা প্রবেশ করতেছি। আর এখানে কিন্তু মেলা মানুষ খাড়া খাড়া গরু রাখতেছে। আর আজকে আমরা যে জায়গা দিয়ে গেতেছি জায়গাটা একদম আনকমন জায়গা, কারণ এই জায়গা এই রাস্তাটা মানে চার চাকার রাস্তা না, মানে খুব ভয়ানক রাস্তা, ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস জায়গা। তো সাথে থাকেন, সামনে কি গড়ে আমার সাথে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো ফাইনালি গাইস আমরা কিন্তু দেখতে দেখতে একদম মেলা দূরে পেলাম। আর আমার ডান সাইডে দেখতেছেন বিশাল বড় একটা চা বাগান, আর আমার বাম সাইডে বিশাল বড় একটা পাহাড়। তো মাঝখান দিয়ে আমরা গেতেছি। আর রাস্তাটা কিন্তু একদমই আনকমন জায়গা, চার চাকার যাওয়ার রাস্তাই নাই এটা আর কি। আর তারই মধ্যে হচ্ছে বৃষ্টি, গাড়ি কিন্তু খালি বারে বারে আউটলাইন নিয়ে গেতেছে গা, আর চাকা খালি পিন পিনে ঘুরতেছে। তো তারপরেও আমরা কিন্তু গেতে আছি, একভাবে গেতে রেছি। তো দেন যে কিছু কিছু জায়গায় গাড়ি খারাপ করে যায় না, আটকা ধরে দাহে দাহে তুলি। তো ওই জন্য কিন্তু খুব কষ্ট হইতেছে গাড়িটা যাওয়াটা। তো আঙ্গ বিয়ে আসলে পুরো হেভি ড্রাইভার, যার জন্য ছোটো মোটো খাল বাগার হাতে বাজে না। তো পাহাড় পর্বত ঠেলে নিয়ে গেতেছে। এই দেখেন গাইস, জায়গাটা দেখেন একদম অসাধারণ আর এবং আনকমন একটা জায়গা। তো দেন আমি আমার জীবনে মানে এইরকম জায়গা মানে প্রথম আমি ঘুরবার আছি আর কি। তো এরকম একটা ডেঞ্জারাস জায়গায় বিশাল বড় একটা গাথা আমরা পার করেছিলাম। এক সেকেন্ড না দিবি না না একদম পুরো ডেঞ্জারাস গাইস, কি কম সেই যারে কয়। আর রাস্তার ভিডিও দেখেন গাইস, মানে এরকম একটা ফিলিংস হইতেছে মানে আউট অফ কান্ট্রি, মানে অস্ট্রেলিয়াতে আছি আমরা গাইস। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাস্তা দিয়েছি আমরা দুই। এই দেখেন গাইস, গ্লাসটার নামাই দিই, তারপরে এই দেখেন ওয়াও শিট। অফরোডিং করতেছি একদম ওয়াগনার গাড়ি দিয়ে, কোনো থার না, কোনো স্করপিও না, একদম পাহাড়ি এলাকা। খুব মুশকিল মুশকিল জায়গা দিয়ে আমরা গেতেছি। তো হয়তো ক্যামেরা দিয়ে দেখা গেতেছে না জায়গাগুলো, মানে বিশাল বড় বড় কথা মানে ট্র্যাক্টর যাবো না, হিন্দা গেতেছি আমরা। গাড়ি এক মুহূর্ত থেকে আর এক মুহূর্তে জায়গা একদম স্টারিং মানে স্টেবল থাকে না, ব্যালেন্সটা ঠিক থাকে না, একদম ইয়ে জায়গা আউটলাইনে জায়গা যাবো না নাই গাড়ি চাষা হস করেছে ভালো রাস্তা। ফাইনালি গাইস মনে হচ্ছে গাড়ি আটকে ধরলো। পাল্টিব হ্যাঁ দেন গাইস, গাড়ি চাকা কি অবস্থা। হ্যাঁ দাদি মানে কি দাদি হ্যাঁ অবস্থা খারাপ। কিরম অবস্থা, গাড়ি একদম ফাইসা ধরছে। এই দেন এরকম একটা জায়গা দিয়ে আমরা গাড়িটা পার করলাম। দেন গাড়িটা কিন্তু অল্পতে মানে পাগড়া হয়ে হারছিল। তো ফাইনালি গাড়িটা উঠলো। তো ওই দেখেন রাস্তার কিরকম একদম কন্ডিশন দেখেন গাইস, একদম রাস্তা। আর এই দেখেন বৃষ্টি পড়ছে, তার মধ্যে আরো রাস্তা পুরো পিছলে। বৃষ্টি না থাকলে হয়তো এরকম একটা কষ্ট হইতো না, মানে সাধারণ ভাবে আমরা যাবার নিয়ে পাইতাম।
সোনা ওয়াও গাড়ি কি ভাবে গেছিল কেন সোনা সোনা কা বেগন সোনা কাছে মানে এত পাহাড়ের ভিতরে মানে এরকম একটা গভীর জায়গার ভিতরে যে মানুষ বসবাস করে মানে এটা মানে হাওয়া তৈরি খেলাম একদম মারে যে জায়গাতে আসি না আর নাকসান খারাপ গাড়ি দেখুন আউটলাইন না দেখে শানা শানা ডরাইছে শানা ডরাইছে এই দেখেন গাইস পাহাড়ের পুরা বড় বড় স্তূপ গুলা ওয়াও আরে পাহাড় দাদি গুরু রে এই পাহাড় দাদি গুরু রে গুরু ইয়া আল্লাহ এখানে কি করবে এই নালাটা পার্বতী ভাই এখন এমন জায়গায় আইছি মানে আঙ্গুর রাস্তায় শেষ মানে রাস্তায় ঘুরে গেছে গা রাস্তায় শেষ রাস্তায় ওয়াও ওই দেন গাইস পুরো টান আজকে ধরছে ঘর আয় কোন বিপদে পড়লাম হেট বিয়ে হয়ে গেছে গাই বিয়ে হয়ে গেছে দেখ তো ফাইনালি গাইস গাড়িটা এমন জায়গায় এরা ফাইসা দুললো একদম মানে আর উঠেও না আইগাও না পাইছে না মানে পুরা ডিফেন্সিয়াল মানে পুরো আটকে দিচ্ছে ইয়ের মধ্যে একদম এদের কত বড় মাটির ইয়ে মধ্যে আটকে দিচ্ছে ট্র্যাক্টরের লিক দিয়ে গাড়ি নিয়ে জানিয়েছিলাম কিন্তু ওটাকে আর যায় নাকি জানি আটকে দিচ্ছে একদম তোলা খুব মুশকিল হয়ে গেছে পরে কোদাল দিয়ে কাই দিয়ে ই করবো আর কি দায়ে তুলবো আর কি